টানা বৃষ্টির জেরে নিচের মাটি ধস নিতেই ভেঙে পড়ল নামখানা ব্লকের বুধাখালী গ্রাম পঞ্চায়েতের বিবেকানন্দ সেতু। বর্তমান গ্রামবাসীরা সেতুর পাটাতনের উপরে কয়েকটি বাঁশ জুড়ে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন। এই মুহূর্তে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন গ্রামের মহিলা ও স্কুলের পড়ুয়ারা। জানা গিয়েছে রাজনগর ও ফটিকপুর গ্রামের মাঝখান থেকে বয়ে গিয়েছে চুনকুড়ি নদী। ওই নদীর উপরে প্রায় 30 বছর আগে পঞ্চায়েতের পক্ষ থেকে একটি কাঠের সেতু তৈরি করা হয়েছিল। মাঝে মধ্যে সেটি মেরামত করা হতো। গ্রামবাসীদের অভিযোগ, প্রতিটি নির্বাচনের সময় রাজনৈতিক নেতৃত্বরা ওই সেতুটি কংক্রিটের নির্মাণ করে দেবে বলে প্রতিশ্রুতি দেন, কিন্তু নির্বাচন ফুরিয়ে গেলে বিষয়টি সবাই ভুলে যান। অথচ যাতায়াতের ক্ষেত্রে ফটিকপুর গ্রামের প্রায় 4000 মানুষ ওই সেতুর উপর নির্ভরশীল থাকেন। গ্রামের বাসিন্দাদের অভিযোগ, গ্রাম পঞ্চায়েত, হাই স্কুল, হাসপাতাল ও বাজারে যাওয়ার জন্য এটাই হলো প্রধান রাস্তা। এই রাস্তার মাঝখানে সেতুটি রয়েছে। সেতুর উপর দিয়ে প্রতিদিন ফটিকপুর গ্রামের প্রায় 2000 মানুষ যাতায়াত করেন। বর্তমানে সেতুটি ভেঙে যাওয়ার কারণে গ্রামবাসীরা খুবই সমস্যার মধ্যে পড়েছেন। জীবনের ঝুঁকি নিয়ে কিছুজন সেটি পারাপার করে ওই রাস্তা দিয়ে যাতায়াত করছেন, কিন্তু বেশিরভাগ গ্রামবাসীরা, ওই পড়ুয়ারা প্রায় 3 কিলোমিটার ঘুরে বাজারে ও স্কুলে যাচ্ছেন। এক্ষেত্রে রাত হলে সবচেয়ে বেশি সমস্যা তৈরি হচ্ছে। অবিলম্বে সেতুটি মেরামত করা না হলে সমস্যা আরও বাড়বে। বিশেষত ওখানে কংক্রিটের সেতু নির্মাণ করার প্রয়োজন রয়েছে। কাকদ্বীপ থেকে বিশ্ব সমাচার নিউজ টিম। পরিস্থিতিটা আজকে 3-4 দিন আগে ঘটে গেছে, কিন্তু তার আগে পরিস্থিতিটা আরও খারাপ ছিল, কিন্তু আমরা স্থানীয়ভাবে উদ্যোগ নিয়ে সেই পুলটাকে সারিয়ে মোটামুটিভাবে চলতাম। কিন্তু এই অতিরিক্ত বর্ষা হওয়ার জন্য এই মাটির ধসটা নেমে গিয়ে খুঁটি তো কাঠের খুঁটি ভেঙে এই পরিস্থিতিটা তৈরি হয়েছে। এই সিচুয়েশন কয়েকদিন তো আরো বৃষ্টি হবে, সেক্ষেত্রে কি আগামী কয়েকদিন যে আরও ভারী বৃষ্টিটা হবে, তাতে করে আরও ভয়ঙ্কর পরিস্থিতি এখানে তৈরি হবে। এখন আমরা তো এর উপর দিয়ে এই জীবন হাতে নিয়ে সবাই যায় না, তা যারা যায় তাদের হাতে জীবন নিয়েই তারা যায়। কিন্তু আমাদের বাইপাস রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে আপাতত 3-4 কিলোমিটার দূর দিয়ে ঘুরে কারোর বাড়িতে ডেলিভারি পেশেন্ট আছে, তো তারা অ্যাম্বুলেন্স তো আসতেই পারে না। অন্যান্য মাটির ইটের রাস্তাও খারাপ, তাও আমাদের 3-4 কিলোমিটার দূর থেকে ঘুরে ঘুরে আমাদের হসপিটালে যেতে হয়। এবং বাজারে বলুন, বর্ষার মধ্যে চরম ভোগান্তির মধ্যে আমরা আছি। এর জন্য আমরা সব জায়গায় বলেছি, বিগত এমএলএ, বর্তমান পঞ্চায়েত, সব জায়গায় বলেছি, কিন্তু সবাই ওই প্রতিশ্রুতির ভান্ডার দিয়ে আমাদেরকে ভোট নিয়ে চলে যাচ্ছে, কিন্তু কাজের কাজ কিছু করছে না। অ্যাকচুয়ালি ফটিকপুরের নদীবেষ্টিত এলাকার মানুষ, আমাদের চলাফেরার জন্য যে ব্রিজটা আজ থেকে প্রায় 25 বছর আগেকার এই ব্রিজটা বামফ্রন্ট আমল থেকে ছিল, তো সব নেতামন্ত্রীরা প্রতিশ্রুতি দিয়ে গেছে, কেউ কিন্তু আজ পর্যন্ত কিছু করতে পারেনি। এই মুহূর্তে পরিস্থিতি এমন যে মানুষ চলাচল করতে পারছে না, স্কুলের ছেলের বাচ্চারা যেতে পারছে না, খুব রিস্ক অফ যেতে হচ্ছে, আসতে হচ্ছে, মানে জীবনের ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হচ্ছে। আমরা চাইবো কি এর তো ব্রিজ ব্যবস্থা করতে, ভালো সুন্দরভাবে একটা ব্রিজ। হ্যাঁ, এইগুলো গ্রামের ছেলেরা টুকটাক বাঁশ দিয়ে যাতে রিক্সের মধ্যে যাওয়া যায়। অনেকটা রাস্তা তো আমাদের অতিক্রান্ত করতে হয়, প্রায় 3 কিলোমিটার ঘুরে যেতে হয়। তার জন্য এটা করা হয়েছে সাময়িকভাবে, যাতে বের করা যায়, যাতায়াত করা যায়। এর জন্য আমরা রাত্রেও খুব সমস্যা, নেই লাইট, কিছু ব্যাপার নেই, এই অন্ধকারের মধ্যে হাঁচিয়ে আসতে হয়। আপনার আমার সবার প্রিয় পূজা সোয়াবুড়ি নতুন সাজে, নতুন রূপে আমাদের আরো একটি নতুন সংযোজন, গোপেশ সেমাই উৎসবে অনুষ্ঠানে বাঙালির ভুরি ভোজ। আহা, শেষ পাতে মিষ্টি না হলে কি চলে? তা যদি হয় পায়েস, আর যে সে নয়, এক্কেবারে স্বাদে গন্ধে অতুলনীয় গোপেশ সেমাইয়ের পায়েস, তাহলে তো কথাই নেই। জমে ক্ষীর, তুলতুলে নরম, মুখে দিলেই এক নিমেষে মিলিয়ে যায়। তাই চোখ বন্ধ করে আজই নিয়ে আসুন গোপেশ সেমাই। 100% খাঁটি, সম্পূর্ণ গমের আটা দিয়ে প্রস্তুত করা হয়, যা কার্বোহাইড্রেট, ফাইবার, খনিজ ও ভিটামিনের উৎস। 8 থেকে 80 আমাদের গোপেশ সেমাই সবার মুখে ফিরিয়ে দিল হাসি। প্যাকড অ্যান্ড মার্কেটেড বাই গোপেশ প্রোটিন প্রাইভেট লিমিটেড। ব্যবসায়িক যোগাযোগের নম্বর 8981383099। জয়নগরে এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত 100 শয্যা বিশিষ্ট নার্সিংহোম, স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম। এখানে 24 ঘন্টা ICCU, NICU, ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক CR যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন,
ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে। সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্যসাথী, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন। স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম, NABH অ্যাক্রেডিটেড হসপিটাল, থানা ক্রস রোড, জয়নগর, মজিলপুর, দক্ষিণ 24 পরগনা। যোগাযোগ 03218228500 ও 9732607328, 9647346036।